গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কক্সবাজারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ৫২ জন নেতাকর্মী সরকারের নির্দেশ অনুযায়ী তাদের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা দিতে ব্যর্থ হন। অনেকে আত্মগোপনে চলে যান এবং কিছু নেতা বিদেশে পালিয়ে যান। ফলে নির্ধারিত সময়ের মধ্যে তাদের অস্ত্র জমা দেওয়া সম্ভব হয়নি। ২৩৩টি লাইসেন্সের বিপরীতে জমা পড়েছে মাত্র ১০১টি অস্ত্র, আর ১০৪টি এখনও জমা পড়েনি। যৌথ বাহিনী এখন এসব অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে অভিযান পরিচালনা করছে। কক্সবাজারে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে যারা অস্ত্র জমা দেননি তাদের মধ্যে অনেকেই বিভিন্ন অপরাধ মামলার আসামি। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য, মেয়র ও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। যদিও কিছু নেতা গোপনে লোক মারফত তাদের অস্ত্র জমা দিয়েছেন, তবে অধিকাংশ অস্ত্র এখনও অবৈধ বলে বিবেচিত হচ্ছে। এই পরিস্থিতিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে সক্রিয় রয়েছে। এছাড়া কক্সবাজারে বিভিন্ন অঞ্চলে বিশেষত মহেশখালী, চকরিয়া, পেকুয়া, টেকনাফ, উখিয়া, রামু, ঈদগাঁও ও কুতুবদিয়ার অবৈধ অস্ত্রের সংখ্যা অনেক বেশি, যা যান নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সকল অস্ত্র উদ্ধারে বিশেষভাবে তৎপর হয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।